হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। পিওর জ্ঞানের অর্থাৎ শুদ্ধ জ্ঞানের কি কোনো অস্তিত্ব আছে? আই থিঙ্ক নো। কেন কোনো শুদ্ধ জ্ঞানের অস্তিত্ব নেই? জ্ঞান তত্ত্বে অর্থাৎ দর্শন বলুন, বিজ্ঞান বলুন, সাহিত্য বলুন, রাষ্ট্রবিজ্ঞান বলুন, মনস্তত্ত্ব বলুন, ইতিহাস বলুন, যে কোনো কিছু অর্থাৎ যা জ্ঞানতত্ত্ব সমাজে এখন পর্যন্ত প্রচলিত আছে তা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আছে প্রচলিত জ্ঞানের যে প্রেমিসেস আছে তার উপরে ভিত্তি করে কিন্তু দাঁড়িয়ে আছে। এবার সমস্যা হলো যার ওপরে বা যে বেসিসের ওপরে এই জ্ঞানতত্ত্ব আমাদের প্রচলিত আধুনিক জ্ঞান দাঁড়িয়ে আছে, সেই প্রেমিসেসগুলো, সেই ভিতগুলো কিন্তু নিজেরাই ফ্যালেসাস এবং ফল্টি, ত্রুটিপূর্ণ। তাই যে কোনো জ্ঞান অর্থাৎ সেটা বিজ্ঞান হোক, দর্শন হোক, সাহিত্য হোক, যে কোনো জ্ঞান যদি তার পূর্ববর্তী প্রেমিসেস বা ভিত্তির উপরে বা ভিতের উপরে যদি দাঁড়িয়ে থাকে এবং সেই ভিতগুলো নিজেরাই যদি ত্রুটিপূর্ণ হয়, ফ্যালেসাস হয়, তাহলে পরবর্তী জ্ঞানগুলো কিন্তু ত্রুটিপূর্ণ হতে বাধ্য। তাই বিজ্ঞান কিন্তু গতকাল যা বলেছে তা কিন্তু আজ মডিফাই করছে, রিসাইকেল করছে, এডিট করছে, অর্থাৎ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অনবরত, কনস্ট্যান্ট কিন্তু অবিরাম চেঞ্জ হচ্ছে। এবং সেটি শুধু বিজ্ঞানেই ঘটছে না, অর্থাৎ বিজ্ঞান একসময় বললো ম্যাটার এই মহাবিশ্বের সমস্ত কিছুর আধার, তারপরে আরেকবার পেলো কি ম্যাটারের আরো ডিপে কি পেলো মলিকিউল, তারপরে আরো ডিপে পেলো কি অ্যাটম। এইভাবে যখন অ্যাটম থেকে ইলেকট্রন, প্রোটন থেকে কোয়ার্ক থেকে সাবঅ্যাটমিক পার্টিকেলস থেকে এবং স্ট্রিং থেকে কোয়ান্টাম থেকে যাচ্ছে, তখন দেখছে যে আরো গভীর থেকে গভীরতম লেয়ার কিন্তু স্তর কিন্তু ভেতরে ওয়েট করছে। তাহলে দেখা যাচ্ছে কি যে জ্ঞানটি আজ পেলাম বা বিশ্বাস করছি, আগামীতে সেই জ্ঞান কিন্তু পাল্টে যেতে পারে। এই যে নেচার অফ চেঞ্জ অফ নলেজ অর্থাৎ জ্ঞানের যে পরিবর্তনের স্বরূপ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বর্তমানে আমাদের কাছে যা জ্ঞানতত্ত্ব আছে সবই কিন্তু ত্রুটিপূর্ণ। কোনো কিছুকে কিন্তু কনক্লুসিভলি বা ফাইনালি কিন্তু নেওয়া যাবে না, বা অ্যাবসলিউট ফেথ বা বিলিফ আনা যাবে না। সেটা ধর্ম হতে পারে, সাহিত্য হতে পারে, দর্শন, মনস্তত্ত্ব এবং বিজ্ঞান। তাই ত্রুটিপূর্ণ জগতে, যে জগৎ অবিরাম চেঞ্জ হচ্ছে, সেই জগতে নাথিং ইজ ফিক্সড এবং স্থায়ী বাস্তবতা বলে কিছু নেই। তাই আমরা সর্বদা ওপেন থাকব সমস্ত জ্ঞানের বৈচিত্র্যময় ব্যাখ্যার যে আঙ্গিক আছে সেই দিকে কিন্তু আমরা সর্বদা নজর রাখবো, এবং আমরা কখনো বদ্ধ বা স্থির হয়ে যাব না। এই জীবন মানেই হচ্ছে একটি নিরবিচ্ছিন্ন ধারাবাহিক একটি পরিবর্তন, যেখানে দাঁড়ানোর কোথাও জায়গা নেই।